সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসাকার আল্লাহর, সেই মহান মালিকের প্রশংসা করে আমরা আজকের এই দার্স শুরু করতেছি। আমাদের আজকের এই দার্স 72 নম্বর সূরাতুল জিন এর 18 নম্বর আয়াত থেকে আজকের এই দার্স শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকের এই দার্স শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে বিশেষ করে জিন জাতির একটি ঘটনা উল্লেখ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউন নাখলা উপত্যকায় ফজরের নামাজ পড়তেছিলেন, জিনেরা ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তারা শুনতে পেল যে কেউ একজন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করলো? কাছে আসলো, আসার পরে তারা শুনতে পেল যে এমন এক তেলাওয়াত করেছে যেই তেলাওয়াতটা তারা ইতিপূর্বে কখনো শুনে নাই। তারা এর আগে জিনেরা প্রায় আসমানের দিকে গমন করত, যাতে ফেরেশতাদের কোনো কথা তারা চুরি করে শুনে সেই কথাটা তারা বিক্রি করতে পারত গণকদের কাছে। কিছুদিন থেকে তারা দেখলো যে তারা আর আসমানের কাছে যেতে পারতেছে না। কেন যেতে পারতেছে না তার কারণ হিসাবে তারা বুঝতে পারলো যে এই কোরআন যখন নাজিল হলো, তার মানে হচ্ছে আসমানের এক বিশেষ নিরাপত্তা জোরদার করা হলো, যাতে কেউ আসমানের ফেরেশতাদের কোনো কথা আর চুরি করতে না পারে। এরপর জিনেরা যখন রসুলের কাছে আসলো এবং তারা ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তারই ধারাবাহিকতায় 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। জিনেরা প্রতিজ্ঞাবদ্ধ করলো যে আমরা যে কোরআন শুনেছি, এই কোরআন শোনার পরে আমরা বুঝতে পেরেছি ইতিপূর্বে মানুষেরা আমাদেরকে অথবা জিনেরা তাদের যে নেতৃস্থানীয় লোকেরা আমাদেরকে অনেকভাবে ধোঁকা দিয়েছে। আমরা এখন বুঝতে পেরেছি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা অনেক মিথ্যা কথা বলে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আর তেমনই ধারাবাহিকতায় তারা বলেছেন, তারা নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেছেন যে ওয়ান্নাল মাসাজিদাল্লাহ, মসজিদগুলো সিজদার জায়গা অথবা সিজদার উপযুক্ত একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সিজদায় অথবা মসজিদে অথবা উপাসনালয় অথবা কোনোভাবেই তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাটা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদের মালিক, সিজদার জায়গার মালিক, সিজদা পাওয়ার জন্য উপযুক্ত একমাত্র মহান আল্লাহ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ, আর যখন আমার এক গোলাম, আল্লাহর এক গোলাম দণ্ডায়মান হলো সালাত প্রতিষ্ঠার জন্য, দণ্ডায়মান হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার করার জন্য, ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার চারপাশ থেকে তার উপর ভিড় জমালো, যাতে কোনোভাবে তিনি সত্য কথা প্রকাশ না করতে পারেন, সত্যের দাওয়াত যাতে না পৌঁছাতে পারেন, তার ব্যাপারে সমাজে অথবা তাদের নেতৃস্থানীয় লোকেরা বিভিন্ন কুৎসা রটনা করতে থাকে। কুল ইন্নামা আদউ রাব্বি, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আমার রবের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি। কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমি আমার রবের সাথে কখনো কাউকে সমকক্ষ দাঁড় করাবো না। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী, রসুল আপনি তাদেরকে এই কথাও জানিয়ে দেন, অনেকে আপনার ব্যাপারে ধারণা করতে পারে যে আপনি হয়তো যেহেতু নবী হয়েছেন, আপনাকে যেহেতু আল্লাহ
আপনাকে নির্বাচিত করেছেন, সুতরাং হয়তো আপনাকে আল্লাহ এমন কোনো বিশেষ ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কারণে আপনি এখন তাদেরকে পরিচালনা করার অথবা তাদেরকে কোনোভাবে তাদের উপকার করার, ক্ষতি করার কোনো মালিকানা রাখেন। রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন্নী, ও রসুল আপনি বলেন, নিশ্চয় আমি লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, ও মানুষেরা আমি কিন্তু তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমাকে আল্লাহ নির্বাচিত করেছেন, এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, কিন্তু আমাকে কখনো আল্লাহ এমন কোনো ক্ষমতা দেয় নাই যেই ক্ষমতা দিয়ে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো কিংবা তোমাদের কোনো ক্ষতি করতে পারবো। এই কিছু করার মালিকানা কিন্তু আমার নাই। কুল ইন্নী লাই ইউজিরানি মিনাল্লাহি আহাদা, কুল ইন্নী লাই ইউজিরানি মিনাল্লাহি আহাদ, ও রাসূল আপনি এই কথাও তাদেরকে জানিয়ে দেন যে আমি কোনো ব্যক্তিকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর ক্ষমতা থেকে, আল্লাহর শক্তি সামর্থ্য থেকে কখনো কোনো কাউকে আমি রক্ষা করতে পারবো না। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তাকে ছাড়া আমি আর কাউকে আশ্রয়ও পাবো না। রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, কেউ যদি মনে করে যে আমি অমুক লোকের বংশধর হিসাবে বা অমুকের সন্তান হিসাবে বা অমুকের মুরিদ হিসাবে অথবা আমি অমুকের সাথে চলার কারণে আল্লাহ আমারে মাফ করে দিব, রসুল আপনি তাদেরকে জানাই দেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ক্ষতি কিংবা উপকার করতে পারি না, তেমনিভাবে আল্লাহর আযাব থেকেও আমি কাউকে রক্ষা করতে পারি না। আর যদি আমার কাউকে রক্ষা করতে হয়, যদি মালিকানা গ্রহণ করতে হয়, তাহলে মনে রাখো আমি নিজেই আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনায় আছি। ওয়ালা নাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আমি আল্লাহ ছাড়া আর কারোর আশ্রয় কিন্তু পাবো না। যদি আল্লাহ ছাড়া আর কারো আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে অচিরেই যে আর আশ্রয় গ্রহণ করা হবে দুইজনেই একসাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আরবের লোকেরা যখন কোথাও যেত, তখন তারা যখন ভয় পেত অথবা জনশূন্য এলাকায়, তখন তারা মনে করত যে আমরা যদি জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করি, হয়তো জিনেরা আমাদেরকে রক্ষা করবে, জিনেরা আমাদের উপকারে আসবে। রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন যে এই জিনেরা কখনোই তোমাদের কোনো উপকারে আসবে না। যদি তোমাদের কারো উপকার নিতে হয়, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করো। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, আর আমি নবী, আমার দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে এই সত্যের বাণী পৌঁছায়া দেওয়া। ওয়া রিসালাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে রিসালাত দিয়েছেন, আমার কাছে যে আয়াত দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, যে ওহী নাজিল হয়েছে, এই ওহীটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে আমার দায়িত্ব। ওয়া মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, এই সত্যের বাণী পৌঁছায় দেওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যচরণ করবে, অমান্য করবে আল্লাহ এবং রসুলকে, অথবা আল্লাহর পক্ষ থেকে যে নাজিলকৃত আয়াত এসেছে রসুলের কাছে, সে নাজিলকৃত আয়াতকে অস্বীকার করবে, অমান্য করবে, ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাকে জানাইয়া দেন যে সেই ব্যক্তির জন্য, ওই অমান্যকারীর জন্য, ওই সীমা লঙ্ঘনকারীর জন্য, এই হুকুম না মানাকারীর জন্য তাকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেই জাহান্নামে তাকে চিরস্থায়ীভাবে থাকা হবে। যে ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি যেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য বলা হয় সেইখানে বাধা প্রদান করবে, যে ব্যক্তি আল্লাহর কোনো হুকুমকে ঠেকাইয়া দেওয়ার জন্য কোনো রকম অন্য কাউকে সহযোগিতা করবে অথবা কাউকে কোনো ধরনের বুদ্ধি, কুবুদ্ধি অথবা এইরকম কোনো সাহায্য করবে, আল্লাহ বলেন রসুল আপনি তাদেরকে জানাই দেন এদেরকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করব। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, রসুল ওই বিচারের দিন যখন এই লোকেরা, আমি তাদেরকে যে ওয়াদা দিয়েছি, যে হুকুমের কথা বলেছি,
যে বিচারের কথা বলেছি, যে শাস্তির কথা বলেছি, এরা যখন সেই শাস্তিটা দেখতে পাবে, মা ইউআদুন, যা তাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে, فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا, তখন তারা ঠিকই বুঝতে পারবে কে আসলে তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে। তখন তারা দেখতে পাবে যে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে সাহায্য করতে পারে না। তাদের অভিভাবক, মালিক, হুকুমদাতা, কিংবা তাদের নেতা, কিংবা তাদের উপাস্যগুলো, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এবং তারা এটাও দেখতে পাবে যে যাদের পিছনে ঘুরেছে, যাদেরকে ক্রাশ মনে করেছে, যাদেরকে ফলো করেছে, এরা সংখ্যায়, শক্তি সামর্থ্যে কতই না কম। কলিন আদরি, ও রাসূল, আপনি তাদেরকে এটাও জানিয়ে দেন যে আমার কাছে কিন্তু এটা জানা নেই। আকরিবুন মা তুআদুন, তারা এসে আপনার কাছে বলে যে কখন কিয়ামত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এটা জানিয়ে দেওয়ার জন্য। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি কিন্তু আল্লাহ আমাকে যেই ওয়াদাগুলোর কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, শাস্তির কথা বলেছে, কিয়ামতের কথা বলেছে, মানুষের মৃত্যুর পরে পরকালের কথা বলেছে, রাসূল আপনি তাদেরকে বলে দেন এই জিনিস কিন্তু আমি জানি না কখন কার জন্য কিভাবে অবধারিত হবে, কিভাবে তার উপর পতিত হবে। আমি ইয়াজাল্লাহু রাব্বি আমাদা, অথবা তাদেরকে এই কথাও জানিয়ে দেন কোনো ব্যক্তিকে কি আল্লাহ ছাড় দিবে, সুযোগ দিবে, লম্বা করবে তার হায়াত, কিংবা এই সময়টা, এই যে কিয়ামত আসা পর্যন্ত আল্লাহ কতটুকু দেরি করে এটাকে আনবেন, এটা কিন্তু আমি জানি না। এটা জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন আলিমুল গায়ব, এটা জানেন শুনু সেই মহান মালিক যিনি হচ্ছেন অদৃশ্যের খবরদাতা, যিনি অদৃশ্যের সব সংবাদ জানেন। ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, আর তিনি কখনো এই অদৃশ্যের খবর, এই গায়েবের খবর, এই গায়েবের সংবাদ কখনো অন্য কারো কাছেই প্রকাশ করে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা আকীদা, গায়েবের মালিক শুধুই আল্লাহ। তিনি কখনো এই গায়েবের সংবাদটা কাউকে বলেন না, আর যার কারণে অন্য কেউ জানতেও পারে না। তবে পরের আয়াতে আল্লাহ বলে ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, তবে যদি আল্লাহ তার রসুলদের মধ্যে হতে কারোর উপর সন্তুষ্ট হয়ে কিছু জানান, কোনো খবর দেন, কোনো ওহী নাজিল করেন, কোনো সংবাদ জানায় দেন, তখন ওই রসুলরা ওই সংবাদটা জানে যদি আল্লাহ তারে জানায়। অর্থাৎ রসুলের অথবা আমরা যাদেরকে অনুসরণ করি, এরা কোনো ধরনের কিছু জানতে পারে না। শুধুমাত্র আল্লাহ যদি রসুলদেরকে, নবীদেরকে কোনো কিছু জানায় দেন, নবীরা শুধু অতটুকুই জানে। সুতরাং এটা কিন্তু গায়েব না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিলকৃত ওহী, যে ওহীর মাধ্যমে সে জানতে পারল। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, আল্লাহ যদি তার রাসূলদের মধ্যে মনোনীত করে কাউকে কোনো কিছু অবহিত করেন, তিনি শুধু সেই গায়েবের সংবাদ জানেন। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, কিন্তু ওই রাসূলদেরকে আল্লাহ এমনভাবে মনোনীত করেন তাদের জন্মের আগ পর্যন্ত, জন্মের আগে থেকে এবং মৃত্যু পর্যন্ত তাদের জীবনের সব দিক থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করে তাদেরকে সামলায় রাখেন, যাতে কোনোভাবে তাদের কাছ থেকে কোনো গায়েবী সংবাদ অন্য কেউ না জানতে পারে, অথবা তারা যেন কোনো ভুল ভ্রান্তির মধ্যে ঢুকতে না পারে, অথবা তারা যেন কোনো মানুষ দ্বারা প্রতারিত না হতে পারে, কোনো জিন দ্বারা কখনো যেন প্রতারিত হতে না পারে। সুতরাং আল্লাহ তার রসুলের উপর যে নাজিলকৃত ওহী দিয়েছেন, ওই নাজিলকৃত ওহী সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে চেয়েছেন, যেমনভাবে জানিয়েছেন, তেমনভাবে আমাদের কাছে এসেছে। কখনো রসুলরা তার বিরুদ্ধে, তার ভিতরে একটু শব্দ বাড়তি করতে পারেন নাই, একটু কমতিও করতে পারেন নাই, কারণ আল্লাহ তার ফেরেশতা দ্বারা এভাবে তাদেরকে নিয়ন্ত্রিত করেছেন, এভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করেছেন, এভাবে তাদের আগে এবং পরের সব দিক থেকে পাহারা দিয়েছেন। লিয়ালামা আন ক্বাদ বালাগা রিসালাতি রাব্বিহিম
وأحاط بما لديهم وأحصى كل شيء عددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এই যে প্রহরীদেরকে, ফেরেশতাদেরকে নবীদের কাছে আল্লাহ আগে পরে সব দিক থেকে তাদের কন্ট্রোল করার জন্য দিয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে লিয়া আলামা আন কদ আবলাগা রিসালাতি রাব্বিহিম, যাতে রসুলদের ব্যাপারেও হিসাব করে রাখা হয় যে রসুলরা তাদের দায়িত্বগুলো সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে প্রমাণ করে প্রকাশ করতে পেরেছে কিনা, পৌঁছাইতে পারছে কিনা, এই জিনিসটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের কাছে, রসুলদের উপরও প্রহরী নিযুক্ত করে দিয়েছেন। ওয়াহাতা বিমা লাদাইহিম, এবং তাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু যাতে কখনো নিজেরা বাড়াইয়া অথবা নিজেরা প্রমাণ করে নিজেরা এটার ভিতরে ঢুকাতে না পারে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান সম্পূর্ণভাবে পরিবেষ্টন করে রেখেছেন। কারণ রসুলদের মনে কি চলতো আল্লাহ সেটাও তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে হিসাব করে রেখেছেন তাদের সব কিছু। যার কারণে এই কোরআনের ভিতরে, কিতাবের ভিতরে, ওহির মধ্য থেকে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, রসুলরা কখনো তার ভিত্তিতে, তার ভিতরে কোনো রকম পরিবর্তন করা, কোনো রকম পরিবর্ধন করা, কোনো রকম মার্জিত করা, কমাইয়া দেওয়া, বাড়াইয়া দেওয়া, সুসজ্জিত করা, এটাকে সাজানো গোছানো, কোনোভাবে যা কিছু করবে এই সব কিছু আল্লাহ যেহেতু আগে নিয়ন্ত্রণ করেছেন, কখনো তারা সেটা করতে পারে নাই। আর এই ভিত্তিতে কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ এই বিধান নাজিল করেছে, আমি এটাকে সুসজ্জিত করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য আরেকটু বাড়াবো, সেটাই বেদাত হিসাবে সংগঠিত হবে, এটাই বেদাত হিসাবে গণ্য হবে। আর এই বেদাতটা কিয়ামতের দিন বলা হবে সহকান সহকান লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, এই তুমি যে দিনের মধ্যে বাড়াইছো, তুমি যে এটা করছো, সুতরাং আজকে তুমি আমার থেকে দূরে সরে যাও, তোমার ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, তোমার ব্যাপারে আমি কোনো সাক্ষী দিতে পারবো না, তোমার ব্যাপারে আমি কোনো সুপারিশ করব না, কারণ তুমি আমার পরবর্তীতে দিনের মধ্যে বৃদ্ধি করেছো, বাড়াইছো, কমাইছো। আল্লাহ রাব্বুল আলামিন তেমনইভাবে বলেন, আলিমুল গায়ব হচ্ছে আল্লাহ, তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন, তিনি সব খবর জানেন, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন, যার কারণে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের হেদায়েতের জন্য সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত এক কিতাব দিয়েছেন। এই কিতাবই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের হিদায়াতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হিদায়াতের কিতাব দিয়ে আমাদের জীবনটা অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।